অভিষেক শর্মার ক্যাচটি যদি জাকির আলী না ছাড়তেন তাহলে আরও কিছুটা কম রানের টার্গেট পেত বাংলাদেশ। তাতে বাংলাদেশের জন্য ম্যাচটা জেতা সম্ভব হলেও হতে পারত। ব্যাটিংয়েও বাংলাদেশ কম চেষ্টা করেনি। সাইফ হাসানের বড় বড় শটগুলো সত্যিই দেখার মতো ছিল। এছাড়া তিনি একমাত্র যিনি কিনা দলকে শেষ পর্যন্ত একাই টেনেছেন। সাইফ হাসানের সাথে যদি আরও একজন ব্যাটসম্যান একটু ভালো খেলতে পারতেন তাহলে ম্যাচটা ঘুরেও যেতে পারত। তবে আফসোস যে তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন সহ বাকি সব পরবর্তী ব্যাটসম্যানরা কেউই এক সংখ্যার ঘর পার করতে পারেনি। শেষ 30 বলে 61 রানের প্রয়োজন হলে এ সময় বড় শট খেলতে গিয়ে রীতিমতোই উইকেট হারাতে 127 রানে অল উইকেট হারিয়েই ব্যাট থামে বাংলাদেশের। ম্যাচ শেষে জাকির আলী অনেক বলেন, আমরা বোলিংয়ের প্রথম দিকে খুব একটা ভালো করতে পারিনি, তবে শেষ 10 ওভার দুর্দান্তভাবে মানিয়ে নিয়েছি। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আগামীকাল আমাদের আরও একটি ম্যাচ আছে, সেটি জিততে পারি এবং ফাইনাল ম্যাচও খেলতে পারি। প্রিয় দর্শক, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা আপনি কতটুকু বলে মনে করছেন সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।